আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মনস্তাত্ত্বিক উপন্যাস এবং চেতনা প্রবাহ উপন্যাসের মধ্যে পার্থক্য। মনস্তাত্ত্বিক উপন্যাস হলো এমন এক ধরনের উপন্যাস যে উপন্যাসের লেখক আখ্যান ভাগের চাইতে অনেক বেশি নজর দেন চরিত্রের মন, মনন, মেজাজ ও মানসিকতাকে প্রতীকী সংকেতে অনুষঙ্গে এক ইঙ্গিতময় ভাষায় ফুটিয়ে তুলতে। যে উপন্যাসে অন্তমানস মনের বিচিত্র গতিবিধি, কাহিনীর প্রথাগত কাঠামোকে লঙ্ঘন করে এক অন্তময় পরিবেশ রচনা করে তাকে মনস্তাত্ত্বিক উপন্যাস বলে। আর চেতনা প্রবাহ উপন্যাস হলো এমন এক ধরনের উপন্যাস যে চেতনা প্রবাহ রীতি উপন্যাসের চিন্তা ভাবনাগুলি প্রাক বাচনিক স্তরে যুক্তি, বাক্যগত, শব্দ ব্যাকরণ সম্মত ও প্রথাগত বিন্যাস ইত্যাদি গতানুগতিকতা থেকে মুক্ত। এই জাতীয় উপন্যাসে কোনো আকর্ষণীয় গল্প বা কাহিনী কিংবা একটি সুসংবদ্ধ প্লট থাকে না। এখানে কি ঘটেছে তা দেখানো হয় না, কেন এবং কি জন্য ঘটেছে বা চরিত্রের ক্রিয়া প্রতিক্রিয়া দেখানোই এর মূল উদ্দেশ্য। চেতনা প্রবাহমূলক উপন্যাস সময় আনুমানিক বিন্যাস থাকে না, কিন্তু মনস্তাত্ত্বিক উপন্যাসে এই বিন্যাস থাকে। চেতনা প্রবাহ এক স্তর থেকে অন্য স্তরে চেতনা যেমন ছুটে চলে, তেমনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এলোমেলোভাবে মিলেমিশে যায় চেতনা প্রবাহমূলক উপন্যাস। কিন্তু মনস্তাত্ত্বিক উপন্যাসে তা হয় না। এখানে মন ও মেজাজ মেলবন্ধনই মুখ্য হয়ে ওঠে। এটাই ছিল তোমাদের মনস্তাত্ত্বিক উপন্যাস বা চেতনা প্রবাহ উপন্যাসের মধ্যে পার্থক্য।